এটা এটা আপনি রিটার্নিং অফিসারের নজরে আনেন, অ্যাডজুডিকেশন কমিটির নজরে আনেন। আমি তো আপনাকে বারবার করে বলছি, ঢাকা শহরে এখন আমার পক্ষে তো সব রাস্তায়, আপনারা তো চোখ এবং কান, আপনারাই তো এটা ইলেকট্রাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটির কাছে আপনারা জানিয়ে আমাদেরকে কপি দেন। আই উইল ফলো ইট আপ। কিন্তু আমাকে যদি বলেন যে আপনি ঘুরে ঘুরে গিয়ে দেখেন, তাহলে এর মধ্যে আমার প্রতি মিসক্যারেজ অফ জাস্টিস হবে। ভাই আমি তো স্ক্রলে দেখেছি, এখন রাজনৈতিক দল, আমি এই নোটিশটা আমি এখনো পর্যন্ত মাননীয় আদালতের কোনো নির্দেশনা আমার কাছে এসে কাগজে এসে পৌঁছায়নি, কাজে আমি এটা বলতে পারছি না। আর তবে আমি স্ক্রলে দেখেছি, টিভি স্ক্রলে, যে মানে আদালত অবমাননার বিষয়ে একটা রুল জারি হয়েছে। এখন রুলটা কি কার সম্পর্কে বা কোন রাজনৈতিক দল সম্পর্কে নতুন নিবন্ধন কেনা, এটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। এটা যেটা নাই, আমি ভাই বললাম গতকালকে এটা দুপুর 3টা কি 3:30টার দিকে আমি টিভি স্ক্রলে দেখেছি এটা। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। আপনার কাছে যে তথ্যটা আছে, সেই তথ্যের সাথে আমাদের তথ্যের গলমিল হবে। তার কারণটা হচ্ছে কি, আপনি তথ্যটা নিচ্ছেন অন স্পট থেকে, আর আমি নিচ্ছি কম্পাইল করার পরে। আমারটা আন্ডারস্টেটেড হবেই, কারণ ওনাকে ফাইল দেখে, 10টা ফাইল দেখে সিদ্ধান্ত নিতে হবে। 10টা ফাইলে হয়তো 50টা কেস রিজলভ করা আছে, 50টাকে গুণে বলতে হবে। আর আপনি কোনো একটা জায়গার একটা পার্টিকুলার কেস বলতেছেন, ওই জায়গায় ঘটনা ঘটছে, সেই ঘটনাটা হয়তো আমার কাছে এখানে রেজিস্টারই করা হয় নাই। কাজে এই জায়গায় একটা গ্যাপ থাকবে। এই গ্যাপটা যদি আপনারা মনে করেন যে দিস ইজ অ্যাকসেপ্টেবল, প্রত্যেক ঘন্টায় ঘন্টায় দেওয়া যাবে। এটা তো নির্ভর করে ভাই আপনার পরিস্থিতি, স্থানীয় পরিস্থিতির। প্রত্যেকটা কেন্দ্র থেকে যদি 4 ঘন্টার ভিতরে আসে, তারপরে কম্পাইল করতে যে সময়টুকু লাগবে সেটা ইয়েস আছে। আপনারা বলেন যে কি অবস্থা করা যেতে পারে, এবং সেটার ব্যাপারে স্পেসিফিক অভিযোগ হলে আমরা দেখি কি করা যায়। আইনের ক্ষেত্রে যেটা আছে, বিদেশে কি আমাদের রাজনৈতিক দলের সংগঠন থাকার সুযোগ আছে?